আমি এগুলো কেটে দেবো। আগে বলবেন না, রেডি আছেন? ঠিক আছে। জি ঠিক আছে, দিছেন? জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুখোশ উন্মোচন 13তম পর্বে আমরা তথাকথিত মুখোশধারী বহুরূপী ডক্টর আশরাফ সাহেবের একটি জাহালত এবং অজ্ঞতাপূর্ণ ফতোয়া নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো প্রথমে আপনারা ফতোয়াটি শুনুন। সকল ফতোয়ার কিতাব একমত সহিহ হাদিস দিয়ে প্রমাণিত যে কুরবানির যে কয়েকদিন আয়ামের নাহার জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন কিন্তু কোনো প্রকার পাখি জবহ করা হারাম। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই মাসলাটাকে জেনে নেন। এই 3 দিন কি জবহ করা হারাম? পাখি জবহ করা হারাম। পাখির মধ্যে কি কি পড়ে? কি বলা বলেন কেন? হ্যাঁ, মুরগি, কবুতর, হাঁস, মানে পাখি যেগুলো, সেটা গৃহপালিত হোক আর পণ্য হোক, পাখি জবহ করা হারাম, নিষিদ্ধ। আপনি পাখি জবহ করতে পারবেন না। যারা বুঝেন না তারা অনেকে ওই দিন মুরগি জবহ করেন, কেউ হয়তো হাঁস জবহ করছে, কোরবানি ওনারা দিচ্ছে, উনি এগুলা করছে। এই দিন মাজুসি যারা অগ্নি পূজারী মুশরিক যারা, তারা কিন্তু এই দিন, এই কুরবানির দিনে তারা পাখি জবহ করে। এটা তাদের খাস নিয়ম। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আবু দাউদ শরীফ সহ প্রায় 65। আপনারা ফতোয়াটি শুনলেন। আসলে নিজে নিজে ডক্টর এবং নিজে নিজে বিসিএস করলে, নিজে নিজে মুফতি হইলে যা হয়, তো উনি এখানে ফতোয়া দিলেন কোরবানির এই কয়েকদিন অর্থাৎ জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখে কোনো রকম পাখি, 2 পা বিশিষ্ট কোনো প্রাণী জবাই করা যাবে না। একটু অমূলক ধারণা, ভিত্তিহীন ধারণা। তো আমাদের দেশের কিছু অজ্ঞ লোকেরা, মূর্খ লোকেরা এই ধরনের ধারণা করে যে কোরবানির ঈদের এই কয়েকদিন হাঁস, মুরগি বা 2 পা বিশিষ্ট কোনো প্রাণী জবাই করা যাবে না। কেন? তারা মনে করে যে কোরবানি যেহেতু 4 পা বিশিষ্ট জন্তু জবাই করে করতে হয়, অতএব 2 পা বিশিষ্ট কোনো প্রাণী এই কয়েকদিন জবাই করা যাবে না। এটা একটা অমূলক ধারণা, কিন্তু এই অমূলক এবং ভিত্তিহীন ধারণার উপরই ফতোয়া দিচ্ছেন তথাকথিত ডক্টর এবং মুখোশধারী এলহাম পার্টির বহুরূপী পীর ডক্টর আশরাফ সাহেব। তো আমরা এই বিষয়টি নিয়ে প্রথমে আপনাদেরকে 2টি কিতাবের হাওয়ালা থেকে মূল মাসলাটি বলে দিই। ফতোয়ায়ে শামি, আপনারা শুনেছেন ফতোয়ায়ে শামির নাম, যেটাকে হাশিয়া ইবনে আবিদিরও বলে এবং রদ্দুল মুখতারও বলে। তো আমার সামনে এই কিতাবটির নস্খা রয়েছে SM সাইদ কোম্পানির। SM সাইদ কোম্পানির যে রদ্দুল মুখতার বা ফতোয়ায়ে শামি আছে, তার 6 নম্বর খণ্ডের 313 নম্বর পৃষ্ঠা। এখানে লেখা আছে ফায়ুকরাহু যাবহু দাজাজাতিন ওয়া দিকিন। ফায়ুকরাহু, ভালো করে খেয়াল করবেন, যাবহু দাজাজাতিন ওয়া দিকিন, এটা হচ্ছে দুররে মুখতারের ইবারত। এরপরে আল্লামা শামি রহমতুল্লাহ আলাইহি তিনি এখানে এর ব্যাখ্যায় বলেছেন আই বিনিয়াতিল উযহিয়াতি, অর্থাৎ যার উপরে কোরবানি ওয়াজিব না, এই ধরনের কোনো ব্যক্তি যদি কোরবানির নিয়তে মুরগি জবাই করে, মোরগ জবাই করে, হাঁস জবাই করে, কবুতর জবাই করে, কি জন্য? সবাই দেখতেছে যে গরু দিয়ে অথবা মহিষ দিয়ে অথবা উট দিয়ে কোরবানি করতেছে। এখন তারও শখ হয়েছে, আগ্রহ হয়েছে, সে কোরবানি করবে। সে চিন্তা করছে আমার তো সামর্থ্য নাই, তো আমি মুরগি দিয়ে কোরবানি করলাম, হাঁস দিয়ে কোরবানি করলাম, কবুতর দিয়ে কোরবানি করলাম। তো এই নিয়তে যদি কেউ কোরবানি করার নিয়তে, কোরবানির নিয়তে হাঁস জবাই করে, মুরগি জবাই করে, কবুতর জবাই করে, এটা হবে মাকরুহ। ওয়াল কারাহাতু তাহরিমিয়াত, আর এই কারাহাতটা কারাহাতে তাহরিমি, অর্থাৎ মাকরুহে তাহরিমি হবে। এখানে স্পষ্ট লেখা আছে ওয়াহাদা ফিমান লা উযহিয়াত আলাইহি, অর্থাৎ যার উপরে কোরবানি ওয়াজিব না, এই ধরনের ব্যক্তি যদি চিন্তা করে যে আমার সামর্থ্য নাই, আমার সচ্ছলতা নাই গরু কেনার মতো, ছাগল কেনার মতো,
এই ধরনের সচ্ছলতা নাই, তো আমি এই জন্য মুরগি দিয়ে কোরবানি করছি, তো তার জন্য এটা মাকরুহ এবং মাকরুহের তাহরিমি। আপনি যদি ফতোয়া আলমগিরি দেখেন, তো ফতোয়া আলমগিরির থেকে আমি আপনাকে দেখাচ্ছি। ফতোয়া আলমগিরি, যেটাকে আল ফাতাওয়া আল হিন্দিয়াও বলা হয়, এর 5 নম্বর খণ্ডের 300 নম্বর পৃষ্ঠা। এটা হচ্ছে মাকতাবা রশিদিয়ার থেকে যেটা ছাপা, আমি মাকতাবা সহ বলছি। আপনারা HM সাইদ কোম্পানির রদ্দুল মুখতার দেখবেন, সেটার 6ষ্ঠ খণ্ডের 313 নম্বর পৃষ্ঠার থেকে বলছি। আর এটা হচ্ছে আপনার কিতাবুল উযহিয়া আল বাবুস সাদেস ফতোয়া আলমগীর, যেটাকে আল ফাতোয়া আল হিন্দিয়া বলে, তার 5ম খণ্ডের আপনি পাবেন 300 নম্বর পৃষ্ঠায়। সেখানে স্পষ্ট করে লেখা আছে, ওয়াত-তাযহিয়াতু বিদ-দীকি ওয়াদ-দাজাজাতি ফি আইয়ামিত তাযহিয়াতি মিম্মান লা উযহিয়াতা আলাইহি লি'আসারিহি তাশবীহান বিল মুযাহহিন মাকরুহুন। কি অর্থ? ওয়াত-তাযহিয়াতু বিদ-দীকি ওয়াদ-দাজাজা, মোরগ মুরগি দিয়ে কোরবানি করা। কি বলছেন এখানে? ওয়াত-তাযহিয়াতু বিদ-দীকি ওয়াদ-দাজাজা, মোরগ মুরগি দিয়ে কোরবানি করা, ফি আইয়ামিল উযহিয়া, কোরবানির দিন সমূহের মধ্যে, মিম্মান লা উযহিয়াতা আলাইহি লি'আসারিহি, যার সামর্থ্য না থাকার কারণে, সচ্ছলতা না থাকার কারণে তার উপরে কোরবানি ওয়াজিব নয়, এই ধরনের ব্যক্তির জন্য মোরগ দিয়ে মুরগি দিয়ে কোরবানি করা, তাশবীহান বিল মুযাহহিন, যারা ছাগল দিয়ে অথবা গরু দিয়ে কোরবানি করছে, তো তাদের সাথে সামঞ্জস্যতা রাখার জন্য মাকরুহ। অর্থাৎ তারা কোরবানি করতেছে গরু দিয়ে ছাগল দিয়ে, আর এর সামর্থ্য আছে মুরগি দিয়ে করার, মোরগ দিয়ে করার, সেজন্য সে মোরগ আর মুরগি দিয়ে কোরবানি করছে। তো এইটাকে এখানে মাকরুহ বলা হয়েছে, লিআন্নাহু মিন রুসুমিল মাজুস, কারণ তারা এই ধরনের কোরবানি করে থাকে। তো মাজুসিদের জন্য, মাজুসিদের যেহেতু এটা সাদৃশ্য হয়, সেই জন্য এই ধরনের জন্তু, এই ধরনের প্রাণী কোরবানি করা, অর্থাৎ এই 2 পা বিশিষ্ট বা পাখি দিয়ে কোরবানি করা, মুরগি দিয়ে কোরবানি করা, মোরগ দিয়ে কোরবানি করা, হাঁস দিয়ে কোরবানি করা, কবুতর দিয়ে কোরবানি করা, তো এটা কোরবানি করাটা মাকরুহ। আর এই কয়েকদিন অর্থাৎ কোরবানির দিন সমূহের মধ্যে কেউ যদি কোরবানির নিয়তে এই সকল প্রাণী জবাই করে, অর্থাৎ এগুলো দিয়ে কোরবানি করে, তাহলে নিষেধ। তাহলে কি হলো মাসলাটা? মাসলা হচ্ছে যে মুরগি অথবা হাঁস এগুলো দিয়ে কোরবানি করাটা নিষেধ, এবং কোরবানি নিয়তে জবাই করলে সেটা মাকরুহ এবং মাকরুহের তাহরিমি। আর যদি কেউ গোস্ত খাওয়ার নিয়তে জবাই করে, তার উপরে কোরবানি ওয়াজিব হোক চাই না হোক। ধরুন কোনো ব্যক্তি, তার উপরে কোরবানি ওয়াজিব, সে গরু দিয়ে কোরবানি করছে অথবা খাসি কোরবানি করছে, সে চাচ্ছে একটা মুরগি জবাই করবে, মুরগির গোস্ত খাবে, অথবা হাঁস জবাই করবে, হাঁসের গোস্ত খাবে, কবুতর জবাই করবে, কবুতরের গোস্ত খাবে। অথবা যার উপরে কোরবানি ওয়াজিব নয়, সে ব্যক্তি কোরবানি করার নিয়তে না, এমনিতেই গোস্ত খাওয়ার নিয়তে সে যদি হাঁস জবাই করে অথবা মুরগি জবাই করে, তাতে কোনোই সমস্যা নেই। তো কিন্তু এই ধরনের স্বঘোষিত ডক্টর এবং স্বঘোষিত মুফতি, যারা নিজেরা মুফতি, আপনারা জানেন তো, তার একটা এখন বর্তমানে ওই প্রধান খলিফা তো তার নাই, প্রধান খলিফা পালিয়েছে, প্রধান খলিফা তার দরবারই ত্যাগ করে দিয়েছে। তার ভণ্ডামি, প্রতারণা, মিথ্যাচার এগুলোতে অতিষ্ঠ হয়ে তার প্রধান খলিফা আবু হুরায়রা হাসান সিদ্দিকী তাকে ছেড়ে পালিয়েছে। তো এখন আবার আরেকজন তার খলিফা হয়ে ফরহাদ সিদ্দিকী, সেও তার নামে মুফতি লেখে। সে নন্দু মাদ্রাসা থেকে, নন্দীগ্রামের এদিক থেকে সে ফাজিল পাশ করছে, এখন এবছর কামিলে ভর্তি হয়েছে শেরপুর আলিয়া মাদ্রাসায় সম্ভবত। তো সে মুফতি লেখে। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, মুফতি তুমি কেন লেখো, আমি একজনকে দিয়ে ফোন করিয়েছিলাম, এবং তার মাদ্রাসার শিক্ষক, ফাজিলের শিক্ষকরাও তাকে জিজ্ঞাসা করেছে। ফাজিলের এই সমস্ত প্রভাষকদের সাথে আমার সরাসরি কথা হয়েছে। তো তারা বলছেন যে আমরা জিজ্ঞাসা করেছি তুমি ফাজিলে পড়ো, তুমি কেমনে মুফতি লেখো? বলে আমার পীর সাহেব ডক্টর আশরাফ আলী মুল্লাহ সিদ্দিকী সাহেব আমাকে মুফতি লিখতে বলছেন, যে বলে যা তুই মুফতি। তো যেইসা পীর ওইসা খলিফা, যেইসা রু ওইসা ফেরেশতা। সে নিজে মিথ্যাচার করে নিজেকে সে মুফতি দাবি করে, ঠিক এরকম ভাবে তার একটা খলিফা সে খেলাফত দিয়ে তাকে সে ছাত্র, তাকে সে মুফতি ফতোয়া দিয়ে দিয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের প্রতারকদের থেকে, এই ধরনের ধোঁকাবাজদের থেকে সরল মরা মুসলমানদেরকে হেফাজত করেন, হক ও হক্কানিয়তের পথে থাকতে, সত্য এবং বাস্তবতার সাথে থাকতে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সেই আকীদা আমল জানতে এবং সেই পথে চলতে আমাদের সঙ্গেই থাকুন। সকলকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।